মা, ভাবির কি হয়েছে? আমার তো জ্বর আসছে। কখন থেকে? গত রাত থেকেই জ্বর। আরে কি করতেছেন? আপনি শুয়ে থাকেন, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার আনা লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে আমি শুয়ে থাকতে বলছি, আপনি শুয়ে থাকেন। অফিসে অনেক কাজ আছে, আমি অফিসে যাব। অফিসটা আপনাকে চিন্তা করতে হবে না, সবকিছু আমি দেখব। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করবেন। কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। মিজান ঠিকই বলছে বৌমা, তুমি কোনো চিন্তা করো না তো, মিজান সব সামনে দিবে। মা, ভাবি কি খেয়েছে? বৌমা তো কিছুই খায় নাই। ভাবি কি খাবেন? আমি কিছুই খাবো না। কিছু না খেলে তো আরো শরীর খারাপ হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না। মা, তুমি ভাবির খেয়াল রেখো, আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করো। আচ্ছা, যা বাবা। মা, মানুষ মরে গেলে কোথায় হারিয়ে যায়? বৌমা, তুমি কেন এসব কথা বলছো? আপনার ছেলের সাথে কি আর কোনোদিনই দেখা হবে না? তুমি চোখ বন্ধ করো, আমি তো মাথাটা টিপে দিচ্ছি। মা, এখন আপনি শুয়ে পড়েন। বৌমা, তোমার শরীরে এখনো অনেক জ্বর, আমি কিভাবে শুই বলো তো? সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। এখন কি অবস্থা মা? এখনো শরীরে জ্বর আছে। মিজান ভাই, এসব জ্বর আমার কিছু করতে পারবে না। আপনি বলেন, মার্কেটের কি অবস্থা? মার্কেট নিয়ে আমি থাকতে আপনি কোনো চিন্তা করেন না। আপনার উপর সেই বিশ্বাস আমার আছে। সে বিশ্বাস যদি থাকে তাহলে সে বিশ্বাস নিয়ে ওষুধগুলো খেয়ে নেন। ওটা কি রে বাবা? এটা আমাদের বেকারির কেক। এই কেকটা খেয়ে ওষুধ খেয়ে নিন। আমাদের কেক? কেকটা নিয়ে এসে ভালো করছিস, বৌমা তো রাতে ভাতই খায় নাই। কি কেক খাবেন না? অবশ্যই খাবো, আপনি নিয়ে এসেছেন। দাঁড়া, আমি প্লেট নিয়ে আসি। মিজান ভাই, আপনি ফ্রেশ হয়ে নেন, একসাথে কেক খাবো। আপনারাই খান, আমারে আবার এর মধ্যে টানতেছেন কেন? আপনি না খেলে কিন্তু আমিও খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। স্যার, এই ফাইলে এই মাসের সব হিসাব নিকাশ আছে। ম্যানেজার সাহেব কোথায়? আসছেন। ওকে আসতে বলো। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিএম কোম্পানির কি অবস্থা? স্যার, ওদের কোম্পানির অবস্থা স্যার ভালো না স্যার। রাস্তায় রাস্তায় ঘুরে স্যার একটা প্রোডাক্টও বিক্রি করতে পারে না স্যার। আমার নিজেরই তো স্যার খারাপ লাগে স্যার। আমি বলেছিলাম না স্যার, আপনি সফল হবেনই। জেনি কি মার্কেটে আসছে? না স্যার, কয়দিন যাবত তো স্যার দেখতেছি না স্যার। আমার মনে হয় ঋণের বোঝায় গা ঢাকা দিয়ে দিয়েছে। স্যার, আপনি যে পলিটিক্স করছেন স্যার, ওদের কোম্পানি তো স্যার উড়ে গেছে স্যার। তারপরও খোঁজ খবর রাখবে, কারণ নিভে যাওয়া বাতিও অনেক সময় চলে ওঠে। স্যার, জ্বলে উঠলে আপনি আবার ফু দিয়ে নিভাই দিবেন স্যার। বাতাসের সাথে যে যুদ্ধ করে ঝুলে উঠতে পারে তাকে সহজে নিভানো যায় না। সঠিক স্যার, সঠিক। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সবকিছু আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে নাস্তা দিব? না না, এখন কিছু খাবো ভাই, তুমি যাও। ঠিক আছে স্যার। মা, মা, উফ, মা, মা। কি হয়েছে বৌমা? কি হয়েছে? পেটে ব্যথা করতেছে। হঠাৎ কেন তোমার এরকম পেট ব্যথা আরম্ভ হইলো? জানি না মা,
প্রচুর ব্যথা করতেছে, কিছু একটা করেন না। উফ, আমি দাঁড়াও, আমি মিজানকে একটা ফোন দিই। হঠাৎ করে কেন আবার তোমার পেটে ব্যথা করতেছে? মা। হ্যালো মিজান, তুই কই? আমি তো অফিসে। কেন, কি হয়েছে? বৌমা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তুই একটু তাড়াতাড়ি আয় না বাবা। কি হয়েছে ভাবি? আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করিস। মা, মিজান এখনই চলে আসতেছে। আমি আর পারতেছি না মা, পানি খাবো। আচ্ছা আমি পানি আনতেছি, তুমি একটু আরাম করে শোও তো মা, শোও। ছেলের হঠাৎ করে কি হলো? আর ওর অসুস্থ হতে আমার কেন খারাপ লাগছে? ম্যানেজার, ম্যানেজার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি সারাদিন থাকেন কোথায়? স্যার আমি তো সেলস টিমের সাথে মার্কেটে গিয়েছিলাম স্যার। মার্কেটে কি অবস্থা? খুব ভালো স্যার। আচ্ছা, শুনলাম জেনি নাকি অসুস্থ। জানি না তো স্যার, আপনি কার কাছে শুনছেন স্যার? আমার তো অনেকগুলাই কান, আমি সব কিছুই শুনতে পাই। জি স্যার। আর আপনাকে বলছিলাম ওদের উপর নজর রাখতে, কই কোনো খবরই তো নেই। স্যার আমি আজকের ভিতরে সমস্ত খবর স্যার আপনাকে আমি জানাবো স্যার। জেনি কোথায় আছে, কেমন আছে, প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রোগীর তো মারাত্মক সমস্যা। কি হয়েছে? তার আগে বলুন, আপনি রোগীর কি হন? আমার রিলেটিভ, যা বলা সব আমাকে বলতে পারে। রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম, ওনার কিডনিতে খুব সমস্যা। এখন উপায়? আমার হাসপাতালে ভর্তি করে নিচ্ছে, সাথে কিছু মেডিসিন আর কিছু টেস্ট করতে হবে। ওকে? আপনি শুয়ে থাকেন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। তুই যা, আমি বৌমার সাথে আছি। মিজান ভাই, এত টাকা পয়সা খরচ করেন না, আমার যা হওয়ার হবে। আপনি এত চিন্তা করেন না তো। লোকজনের স্যালারি দিতে হবে। বৌমা তুমি এত চিন্তা করে না তো, মিজান আছে তো, ও সব সামনে নিবে। আমি থাকতে আপনি এত চিন্তা করতেছেন কেন? বিজনেসটা শুরু করতে পারলাম না, অসুস্থ হয়ে পড়লাম। আমি যতদিন সুস্থ আছি বিজনেসও সুস্থ থাকবে ইনশাল্লাহ। মিজান, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ব্যথার ওষুধটা দেওয়ার পর ব্যথাটা একটু কমছে, আর আরো কয়েকটা টেস্ট করতে হবে। আমি টেস্ট করব না, আমার কিচ্ছু হবে না। শোনেন, আপনি এখন ডাক্তারের কাছে আছেন, ডাক্তার যা বলবে সেটাই শুনতে হবে। বৌমার সব কথাই শুনবো। এখন যা তো, বৌমার জন্য একটু ফল টল কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু দরকার হলে আমার ফোন দিও। আচ্ছা দিব না, যা। জি, জিএম কোম্পানি থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি পত্রিকার দেওয়া ঠিকানা বরাবর চলে আসুন, আর এখানে এসে প্রোডাক্ট দেখুন, তারপর ফাইনাল করুন। স্যার, ডিলারশিপ নিতে ফোন করেছেন? হ্যাঁ, সারা দেশ থেকে ফোন আসতেছে। স্যার সাবধান, জেনে আপা অসুস্থ, কোনো রিস্ক নেন না। রিস্ক তো নিতেই হবে। এক কাজ করো, তুমি আর সাদেক ফ্যাক্টরিতে যাও। জি স্যার, যাচ্ছি। গিয়ে ম্যানেজারকে বলবে 30 লাখ টাকার প্রোডাক্ট বানাইতে।
নাইট শিফটে এগুলোকে কাজে লাগাবে। স্যার তাতে তো আমাদের আরো লোক লাগবে। লোক লাগলে লোক নিতে বলবে। 1 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট আমার লাগবে। স্যার এত প্রোডাক্ট যদি ডিলার না নেই? 5 লাখ টাকা দুজন ডিলার ব্যাংকে অলরেডি পাঠাইছে এবং সেই টাকা দিয়ে অলরেডি কাঁচামাল অর্ডার করছি। তুমি কোনো চিন্তা করো না। জি স্যার, আমি তাহলে যাই। আচ্ছা যাও। আর শোনো, এখন থেকে আমাদের প্রোডাক্ট মার্কেটিং করতে হবে না, এখন থেকে আমরা হোলসেল করব। মা, আপনি কিছু খেয়ে নেন। আমি এখন কিছু খাবো না মা। তুমি কিছু খাবে? ফল কেটে দিব? আমিও কিছু খাবো না, কিন্তু আপনি এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। কিছু হবে না মা। হয়তো আসতে পারি? আপনি? সূত্র বলে কি হসপিটালে আসতে দেবেন না? না না, আসেন আসেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তার কি বলবো আপনি? বাবা, ডাক্তার তো এখন কিছু বলেনি, টেস্ট দিয়েছে, রিপোর্ট আসলে বলা যাবে কি হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আর হ্যাঁ, এটা আপনি থ্যাংক ইউ। আমি তাহলে আসি। বৌমা, উনি কে? উনি জিসান কোম্পানির মালিক। তোমাকে দেখতে আসছে। ছেলেটা খুব ভালো, তাই না? কে যে ভালো আর কে খারাপ বোঝা যায়। কি হয়েছে বৌমা? শরীর খারাপ লাগে? হ্যাঁ? হ্যালো মিজান। হ্যাঁ মা বলো। বৌমার তো শরীর অনেক খারাপ, তাড়াতাড়ি আয় না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আমি চলে আসতেছি না। ডাক্তার ডাকবো? আচ্ছা আচ্ছা, আমি ডাক্তার ডেকে আনতেছি, দাঁড়াও। ওমা, কেমন লাগতেছে তোমার এখন? ডাক্তারের তো ডিউটি নাই এখন, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো। আমার মা আমাকে খবর দেন, আমি মনে হয় বাঁচবো না। এমন কথা বলে না মামা, আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ ডাকো। তোমার মা কি এখানে আসবে? আমার মাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা আচ্ছা, আমি খবর দেবো মা, একটু শান্ত হও। কি হয়েছে মা? বৌমার তো শরীর অনেক খারাপ রে, দেখ না কি করা যায়। কি হয়েছে আপনার? মিজান ভাই, আমি মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন, আমার মাকে আসতে বলেন। ভাবি কি বলেন এসব? ভাবি, ভাবি, বৌমা ভাবি, তাড়াতাড়ি ডাক্তার নার্স খবর দে। বৌমা কি হলো? হ্যাঁ? আমার বউর কি হলো? কি হয়েছে? দেখেন না ডাক্তার সাহেব, হঠাৎ করে আমার বৌমা কেমন অজ্ঞান হয়ে গেল। কি হয়েছে ডাক্তার সাহেব?
ওনার অবস্থা খুবই খারাপ, দ্রুত অপারেশনের ব্যবস্থা নিতে হবে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। কিন্তু অপারেশনের জন্য তো ওনার জন্য বি পজিটিভ রক্ত লাগবে 2 ব্যাগ। যত রক্ত লাগে আমি দেবো, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি থাকেন, আমরা অপারেশনের ব্যবস্থা নিচ্ছি। ভাই জেনের কি অবস্থা? অপারেশন হয়ে গেছে ভাইয়া, এখন আইসিইউতে আছে। আইসিইউ তো আছে, দেখা যাবে না? না ভাইয়া, কাউকে দেখা করতে দিচ্ছে না। মা রাইসা ওরা কোথায়? মা তো 2 দিন ধরে হাসপাতালে না খেয়ে পড়ে আছে। আমি রাইসের সাথে বাসায় পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সেটাই ভালো করেছেন, বয়স্ক মানুষ। তাহলে ভাই আপনিও বাসায় চলে যান, হাসপাতালে তো এখন দেখা করতে দিবে না। মনি, বাবা, ভাইয়া ওনারা আসতে পারে, আমি গিয়ে বরঞ্চ ওনাদেরকে পরে আসতে বলি। সেটাই বরং ভালো হবে, আর সবাইকে দোয়া করতে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে প্লিজ একটু জানায়েন কখন কি হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জানাবো। আর উঠুন না, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আসুন আসুন মামা, ঘুরাও তো। বিশ্রাম করেন, বেশি করে ফল আর পানি খাবেন। হ্যাঁ, আশা করি একদিনে দুর্বলতা কেটে যাবে। ডাক্তার সাহেব, আমার বৌমা কেমন আছে? ওনার থেকে তো 2 ব্যাগ ব্লাড নেওয়া হয়েছে, আপনার বৌমার শরীরে পুশ করে দেওয়া হবে। ঠিক আছে, আপনি বিশ্রাম নেন। হ্যাঁ, আসি। তুই একা 2 ব্যাগ রক্ত দিলি কেন? তুই যদি অসুস্থ হয়ে যাস? আরে কিছু হবে না। লিমন আসছিল শুনলাম। আসছিল, ভাবিরে দেখতে পাবে না তাই এখন চলে যেতে বলছি। ভালো করছিস, বৌমা বেডে আসলে তারপর আসতে বলিস। তুমি এখানে কেন? বাসায় বিশ্রাম নিতে পারতা। তোরা এখানে, আমার একা একা বাসায় ভালো লাগে বল? রাইসা কই? বৌমার পাশে আছে, তুই একটু ঘুমা। কালকে সারা রাত ঘুমাস নাই। আমি যাই দেখি বৌমারে কখন বেডে আনবে, ডাক্তারের সাথে কথা বলি। আপনার জন্য 2 ব্যাগ কেন, শরীরে সব রক্ত দিয়ে দিতে পারবো। আমি এখন কোথায়? ভাবি তুমি কেবিনে। বৌমা আর চিন্তা করো না, তোমার অপারেশন হয়ে গেছে। রাইসা তুমি কখন আসছো? গতকাল রাতে এসেছি ভাবি। ভালো করেছো। মা আসতে চেয়েছিল? লিমনও আসতে চেয়েছিল, আর বাকি সবাই আসতে চেয়েছিল, কিন্তু ডক্টর তোমার কাছে এতজনকে আসতে দেয়নি। আমি জানতাম তুমি আসতে চাইবে না। বৌমা বাদ দাও তো এসব, আমরা তো তোমার পাশে আছি। আপনি আমার মা, আপনি আমার সেরা মা। ভাবি, ডক্টর বলেছে 2-1 দিনের ভিতরে তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো। মিজান ভাই কোথায়? মিজান তো তোমাকে রক্ত দিয়েছে, তাই ওর শরীরটা একটু দুর্বল, বাসায় গিয়ে রেস্ট নিচ্ছে। মিজান ভাই আমাকে রক্ত দিয়েছে? হ্যাঁ ভাবি, মিজান ভাই তোমাকে 2 ব্যাগ রক্ত দিয়েছে। তোমাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সবই মিজান করেছে। মিজান ভাইয়ের এই ঋণ আমি কিভাবে শোধ করবো? ভাবি এসব কথা রাখো না, তুমি আগে সুস্থ হও, পরে সব দেখা যাবে। বৌমা কি খাবে বলো তো? কিছুই খাবো না। মা, আমি ডক্টরকে জিজ্ঞেস করে আসি ভাবিকে কি কি খাওয়ানো লাগবে। ভাবি, ডক্টর বলেছে তোমাকে একদম বেড রেস্টে থাকতে, মনে থাকবে? মা, তুমি ভাবির ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা আমি আনতেছি। আর ভাবি, তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তুমি শো, আমি তোমার জন্য স্যুপ নিয়ে আসি। আমি কিছুই খাবো না। খাবে না মানে? ডক্টর বলেছে তোমাকে একদম নরম খাবার খেতে, তুমি শো, আমি নিয়ে আসতেছি। ওকে?
আপনি আমাকে 2 ব্যাগ রক্ত দিয়েছেন? ডাক্তার বললো তখন ইমার্জেন্সি ছিল, তাই দিছি। এত মানুষ থাকতে আপনি কেন রক্ত দিয়েছেন? কেন? আপনাকে রক্ত দেওয়া তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি আমাকে ঋণী করে রাখতে চান? আমি আমার দায়িত্ব পালন করেছি, এখানে ঋণ শোধ করার কিছু নেই। বুঝতে পেরেছি, আপনি আমাকে ঋণী করেই রাখবেন। আরে বাদ দেন তো, আপনি শুয়ে রেস্ট করেন, আমি আসছি।